অ্যাডাল্ট ছবিতেও অভিনয় করেছেন উত্তম কুমার। বিপরীতে ছিলেন কোন নায়িকা? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। প্রথম থেকেই উত্তম চাইতেন এমন ছবিতে অভিনয় করতে যা দর্শক মনে দাগ কাটবে। কার পাপে সেই অর্থে তেমনই এক ছবি। এই ছবি সেই সময় শুধুই দর্শকের মনে দাগ কাটেনি, হইচই ফেলে দিয়েছিল, বিতর্কও উঠেছিল প্রচুর। সময়টা 1952 সাল, 15ই আগস্ট। একই দিনে কলকাতার ঐতিহ্যবাহী 3 সিনেমা হল উত্তরা, পূরবী এবং উজ্জ্বলাতে মুক্তি পায় মহানায়ক উত্তম কুমার, মঞ্জু দে অভিনীত ছবি কার পাপে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তখন সদ্য পা দিয়েছেন উত্তম কুমার। সেই অর্থে বেশ নতুনই ছিলেন তিনি। তবে প্রথম থেকেই উত্তম চাইতেন এমন ছবিতে অভিনয় করতে যা দর্শক মনে দাগ কাটবে। কার পাপে সেই অর্থে তেমনই এক ছবি। এই ছবির বিষয় নির্বাচন এতটাই প্রাপ্তমনস্ক ছিল যে ছবিটি সেন্সর বোর্ড থেকে এ সার্টিফিকেট পেয়েই মুক্তি পেয়েছিল। সেই অর্থে মহানায়ক উত্তম কুমারের একমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য ছবি হলো কার পাপে। তবে শুধু উত্তম নন, এই ছবির অন্যান্য স্টারকাস্টও ছিল চোখ ধাঁধানো। মঞ্জু দে, ছবি বিশ্বাস, অসিত বরণ, রেণুকা রায়, রেভা দেবী, অনুপম ঘটক। সেই সময় উত্তম কুমারের তুলনায় অন্যান্যরা দাপিয়ে অভিনয় করছেন টলিউডে। এই ছবির নায়ক ছিলেন অসিত বরণ, বিপরীতে ছিলেন মঞ্জু দে। উত্তম ছিলেন সহ অভিনেতা। তবুও অসিত বরণ এবং মঞ্জুদের পাশে পর্দায় উজ্জ্বলতা কম ছিল না তার। কার পাপে ছবিটা আসলে মূলত অভিনেত্রী কেন্দ্রিক ছবি। মঞ্জু দেই ছিলেন এই ছবির মূল কাণ্ডারি। সেই সময় দাঁড়িয়ে এমন বিতর্কিত বিষয়ে অভিনয় করে রীতিমতো চমকে দিয়েছিলেন তিনি। সেই সময় ফিল্ম সমালোচকরা নানা পত্রপত্রিকায় লিখেছিলেন কার পাপে এমন এক ছবি যা কিনা শুধুই স্টারকাস্ট নয়, বিষয় নির্বাচনের জন্য বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মাইলস্টোন হয়ে থাকে। তবে 1952 সালে এই ছবি মুক্তি পাওয়ার পর, বিশেষ করে 15ই আগস্টের মতো দিন, এই সাহসী ছবি মুক্তি পাওয়ায় পরিচালক কালীপ্রসাদ ঘোষকে শুনতে হয়েছিল নানা বিদ্রূপ, নানা কটাক্ষ। সেই সময় ফিল্ম ইন্ডাস্ট্রির একাংশ তো কার পাপে ছবিকে নিষিদ্ধ ঘোষণা করারও ডাক দিয়েছিলেন। তবে পত্রপত্রিকা মারফত পরিচালক কালীপ্রসাদ স্পষ্ট জানিয়েছিলেন এই ছবির বিষয়বস্তু সমাজকে সচেতন করার জন্যই বেছে নিয়েছিলেন তিনি। যে সময় পর্দায় বাংলা সাহিত্যের নানা উপন্যাসকে তুলে ধরছেন অন্যান্য পরিচালক, কিংবা মুক্তি পাচ্ছে উত্তম কুমারেরই আরেক ছবি বসু পরিবারের মতো ছবি, সেই সময় পর্দায় যৌনরোগকে বিষয় বানিয়ে ছবি সত্যিই ছিল এক সাহসী পদক্ষেপ। এই ছবিতে যৌনরোগ সিফিলিসকে বিষয় বেছে নেওয়া হয়েছিল। এই যৌনরোগকেই প্রেক্ষাপটে রেখে এক মহিলার সংকট, নির্যাতনকে সামনে এনেছিলেন পরিচালক কালীপ্রসাদ। সেই সময় যৌনতা নিয়ে সেভাবে খুল্লামখুল্লা কথা বলতেন না কেউ, এবং বহুগামিতার মতো বিষয় সমাজে উপস্থিত থাকলেও লোকচক্ষুর আড়ালেই চলত তা নিয়ে আলোচনা। এমনকি যৌন রোগের চিকিৎসাও ছিল খুবই ব্যয়বহুল, ডাক্তারের কাছেও যেতে অনীহা চোখে পড়ত। তাই কার পাপে ছবি মুক্তির পর থেকেই আলোড়ন তুলেছিল। সেই সময় দাঁড়িয়ে পরিচালক কালীপ্রসাদের এই ছবি নারীদের প্রতিবাদী কণ্ঠ হয়ে উঠেছিল। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য
আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।